হাই, গুড মর্নিং। আজকে হলো শনিবার, আর প্রত্যেকটা শনিবার যেমন আমার ব্লগটা শুরু হয় বেশ ঘরের কাজ দিয়ে, কিন্তু আজকে আর ছুটিটা নেই, তাই আজকে রেডি হওয়া থেকেই দেখাচ্ছি। ট্র্যাক প্যান্ট আর একটা গেঞ্জি পরে নিয়েছিলাম, আর যেতে হচ্ছিল পড়াতে। ওই যে মঙ্গলবার ছুটি দেবো বলে আজকে পড়ানো ছিল, আর বহুত তাড়াহুড়োতে আছি, একদম সময় নেই। 9:45 বাজে, এক্ষুনি বেরোতে হবে, পরে কথা বলছি। 1টা বাজতে 5 মিনিট বাকি, এক্ষুনি জাস্ট ঢুকলাম, ঢুকে ব্যাগটাকে রাখলাম আর রেখেই ভিডিওটা স্টার্ট করলাম। তো গরম না বাইরে, মানে ঠান্ডা ঠান্ডা পড়ছে ঠিকই, কিন্তু হাঁটার পরে যা গরম লাগতে শুরু করে। আমি 12:30টায় পড়ানো শেষ করেছি, 12:30 থেকে এখানে আসতে এই 1টা বাজে 5 মিনিট বাকি হয়ে গেল। এই যে মানে এতক্ষণ ধরে টানা হাঁটলাম, 12:30টাই এক্স্যাক্ট নয়, হয়তো 5 মিনিট লেট হয়েছিল, বাট 15-20 মিনিট লাগে আমার আসতে। তো আচ্ছা নাকি গরম হচ্ছে, এই ঘরটা ঝাঁট দিয়ে মুছতে হবে, ওই ঘরটা আর ওই ঘরটা ঝাঁট দিতে হবে। আর আজকে তো শনিবার, আজকে আমি বাড়িতে একা। আয়শা গেছে, আজকে আয়শার অ্যাকচুয়ালি বাইরে একটা ক্লাস থাকে, ডান্স ক্লাস, তো ওখানে ওকে যেতে হয়, প্রত্যেক স্যাটারডেতেও থাকে। আর মা তো কাজে যায়, একা নয় আমি বাড়িতে, আমার সাথে আর একজন আছে। দেখতে পাচ্ছ, বুঝতে পারছি না দেখতে পাচ্ছি কিনা, এই যে এই যে এই যে এনার কথা বলছি। ইনি এতক্ষণ বাড়িতে একা ছিল, এবার আমি এলাম, উনি দোকা হলো। এবারে কাজ বাজগুলো করে নিই, আর তারপরে স্নান করে খাবো। একটু খিদে খিদে পাচ্ছে। সকালবেলা ওই দুটো রুটি ছিল বাসি, তো ওটাকে আমি তো সেই গরম করে চা দিয়ে খাই। আর এখন আমি দুধ চাটা খাচ্ছি না, কেন জানো? কারণ দুধ চাটা খেলেই আমি দেখছিলাম কদিন ধরে না আমার এইখানটাতে, এই ঠিক বুঝতে পারছি, এই যে পেটের এইখানটাতে না একটু ব্যথা করছিল। কী বার ছিল সেদিন? সোম মঙ্গলবার করে মনে হয়, মানে এই উইকেই আগের দিকে রবিবার ছিল, ঠিক মনে পড়ছে না। মানে তখন আমার পিরিয়ডসটা চলছিল। এবার আমি ভাবছি যে হয়তো ওই টাইমটাতে কিছু আমি হেভি জিনিস উঠিয়েছি, ওই জল ঢালার যখন হয় আর কি, ওটা হয়তো উঠিয়েছি, তাই হয়তো হ্যাঁচকা লেগে গেছে, বা হয়তো কোনো কারণে গ্যাস হয়েছে। এমনিতে দেখবে পিরিয়ডস হলে একটু গ্যাস ফ্যাস হতেই থাকে, মানে অ্যাসিডিটি না, বাট এই অম্বল টম্বল হয় জল কম খেলে। আমি তো জল কমই খাই। এবার আমি ভাবলাম ওটাই হবে। তারপরে মনে হলো যে না, আমি কদিন ধরে যে টানা দুধ চা খেয়েই যাচ্ছি। একদিনকে তো দুবারই খেলাম, আর একদিন আর পরপর 2-3 দিন খেয়েছি সকালবেলাটাতে। ভাবলাম না, এটাকে বন্ধ করি এবার খাওয়া। আর ওই বন্ধ করতে জল বেশি করে খেয়েছি, চাপে পড়লে যেটা হয়, জল বেশি করে খেয়েছি, আর দুধ চা খাওয়াটাকে বন্ধ করলাম আবার। আমি যদিও খাই না, ওই কয়েকদিনই খাচ্ছিলাম একটু, আসলে ওই রুটি রেখে যায় যেহেতু মা বাসি, এবার ওইটা দেখবি একটু দুধ চায়ের সাথে ডুবিয়ে খেতে ভালো লাগে, এবার র চায়ের সাথে তো ভালো লাগে না, কিন্তু নিরুপায়, ওই জন্য আর এখন খাচ্ছি না। র চায়ের সাথে ডুবিয়ে আজকে খেয়ে গেলাম। একটা রুটি, দুটো ছিল, তার মধ্যে একটা একটু ভেজা ভেজা হয়ে গেছিলো, ওটা গরম করেও কেমন একটা লাগছিলো খেতে, জন্য আর খাইনি। ওটা কাককে দিয়ে দিয়েছি, খেয়ে নেবে, মানে খেয়ে নিয়েছে এতক্ষণে। আর তারপরে আমি একটা রুটি খেয়ে গেছি চা দিয়ে, আর ওই জন্য এখন খিদে পাচ্ছে, তাই ভাবছি তাড়াতাড়ি করে কাজটাকে শেষ করে খেয়ে নিই তাড়াতাড়ি। আর শ্যুট করব আজকে, বাট আজকে শ্যুট করব একদম রাতে, কালকে ভূত চতুর্দশী, তো ওই উপলক্ষে একটা মেকআপের ভিডিও প্ল্যান আছে করার। এবার ওটা করতে পারবো সেই রাত্রেবেলা, মানে রাত 9টা 9:30টার পরে যখন আসবো, তারপরে 10টা 10:30 থেকে বসতে হবে। মানে আজকে খুব বুঝতেই পারছি কী হবে আজকের দিনটা আমার। আর তার মধ্যে 3:30 থেকে আবার পড়ানো আছে, আজকে 3:30 থেকে 5টা পড়বে, 5টা থেকে আবার ড্রয়িং ক্লাস আছে, তারপরে আবার 7টা থেকে পড়াতে যাব। তারপরে আজকে তো ধনতেরাস, আজকে মা কিনে আনবে ঝাঁটার নুন কী সব কেনে বললো, ওটা কিনবে। আমি যাব একটা সরস্বতী ঠাকুর কিনতে, মানে ছোটো পেতলের, ওটা পেতলের হয়, মানে ছোটো ছোটো যে ঠাকুরগুলো, ওটা পেতলের হয় কিনা মনে হয় পেতলের, ওটা কিনতে যাব। আর পেতল তামা, হ্যাঁ পেতলের কিনতে যাবো, পেতলের একটা সরস্বতী ঠাকুর অনেকদিন আগে আমাদের দেখে আসা হয়েছিল, ওই যেদিনকে নারায়ণটাকে কিনতে গেছিলাম ওই দিনকে সরস্বতী ঠাকুরটাকে ফাইনাল করে এসেছিলাম, ওই দিনকেই নিয়ে আসতাম, কিন্তু ভাবলাম যে না, ধনতেরাসের দিনকে ওটাকে কিনবো। আর একটা গণেশও আনার কথা, মানে গণেশও আনার কথা আছে, বাট জানি না গণেশটা যদি থাকে তাহলে আনতে পারবো, মানে যদি এনে থাকে আর কি, অর্ডার তো দিয়ে এসেছিলাম, জানি না এনেছে কিনা, তো এনে থাকলে দুটোই আনবো, আর না হলে ওটা আনবো। আর সোনার দোকানেও একটু যাওয়ার আছে, খুব হেভি কিছু জুয়েলারিস কিনবো না, কম সময়ের মধ্যেই কিছু একটা কেনার প্ল্যান তো আছে। এবার ওটা মনে হয় আয়েশা কিনবে, কারণ ওর একটু তাড়াতাড়ি হয়ে যাবে, 8টা 8:30টার মধ্যেও চলে আসবে, আর আমার আবার 8:30 থেকে 9টা বাজবে। যদি দুজনের টাইমটা সেম হয়ে যায় তাহলে আমিও যাবো সোনার দোকানে, আর না হলে আমি ঠাকুরটাকে কিনে চলে আসবো। এই দেখো, এটা হচ্ছে আমাদের পুজোর প্যান্ডেল,
বাইরে থেকে দেখাতে পারিনি। তখন আসলে হেঁটে এসেছি এতটা, আর এত গরম হচ্ছিলো, আমি ভাবলাম বাইরে থেকে দেখাবো, তখন আর ভালো লাগছিলো না দেখাতে, যেন বাড়ি চলে এলাম তাড়াতাড়ি করে। আর এটা আমাদেরই পুজো, মানে আমরা ক্লাবের যে ছোট ছোট সদস্যরা আছি তারা সবাই মিলে কালী পুজোটা করি, আর যারা সিনিয়র রয়েছে তারা আবার সরস্বতী পুজোটা করেন। তো ওই সেই দেখেছিলাম না, লক্ষ্মী পুজোর আগের দিনকে আমরা সেই দেখতে গেছিলাম কালী পুজো, কালী ঠাকুরটাকে অর্ডার দিতে গেছিলাম। তো হয়ে গেছে, সেটা মোটামুটি তৈরি তো হয়েছে, এখনও রং করা বাকি আছে বলছিল। যাই হোক, তো বেশ ভালো লাগছে ঠাকুরটাকে দেখতে। আর একদম কমপ্লিট হয়ে গেলে এখন মনে হয় লাইট লাগাতে এসেছে, আর ওই পর্দা ফর্দা লাগাচ্ছে, কিছু একটা সাজাচ্ছে, আমি ঠিক জানি না। এবছরে অতটা আমি এই মুহূর্তে ইনভলভমেন্টটা দেখাতে পারছি না, কারণ কাজ রয়েছে তো। আর তাছাড়া কি বলো তো, এই টাইমটাতে একটু ইনভলভমেন্টটা কমই হয়ে যায়। 2 বছর আগে আমরা সবাই মিলে ইনভলভ হয়ে নিজের হাতে সব প্যান্ডেল বানিয়েছিলাম, তোমার ওই খুব সুন্দরভাবে বানানো হয়েছিল, ভূত বানানো হয়েছিল, এখানে অ্যাড করে দিচ্ছি দেখে নিও। তো এটা আমরা নিজে বানিয়েছিলাম। এবার এই বছর যে মানে 2 বছর ধরে একটু চাপ যাচ্ছে আসলে কাজের, মানে যত বছর যাচ্ছে তত তো কাজেরও চাপ বাড়ছে সবার, তো ওই জন্য আর হয়ে ওঠে না। তো এইবারে ওই জন্য প্যান্ডেলটা একটু ওরকম হয়েছে, একটু বিয়ে বাড়ি লাগছে, বাট কিছু করার নেই, ঠাকুর যেটা চাইবে ওটাই হবে। তো যাই, এবার ওটা দেখাবো বললে আমি ক্যামেরাটাকে এবার অন করলাম। আজকে আর কাজ বাজ কিছু শেয়ার করবো না, যে তাড়াতাড়ি করে কাজটাকে কমপ্লিট করি, খিদে পাচ্ছে, তাড়াতাড়ি খাবো। আর কালকে তো স্নান না করেই আগে খেয়ে ফেলেছিলাম, বাট আজকে সেটা করবো না, আজকে স্নান করেই খাবো। স্নান করে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, 15-20 মিনিট তো হতে যায় প্রায়, এখন 2টো বাজে। এবার একটু খেতে বসি। এসে মায়ের সাথে কথা বললাম ফোনে, আর তারপরে একটু ফোন ঘাটছিলাম মানে ওই রিলস স্ক্রল করিনি, কিন্তু আজকে কাজ করছিলাম। আজকে ওই ফেসবুকে পোস্ট করলাম মেকআপের রিলস, তারপরে ইউটিউবে তো পোস্ট করা শিডিউল করা ছিল, ওটাকে একটু দেখলাম, মানে ওই কী বলে ইউটিউব স্টুডিওটাকে গিয়ে একটু চেক করলাম, আর ইনস্টাগ্রামে শেয়ার করলাম, মানে পোস্ট করলাম আর। চলো ধানি, খাবে তো? নিচে ঘুমাচ্ছিল, টক করে উঠে এলো খাবে বলে। চলো এই ঘরে যাই, খেতে বসি। কি রে, খাবারটা বাড়ি, তারপর তোকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ মানো, খেয়ে নি। আজকে লাঞ্চে কালকের খাবারগুলোই রয়েছে, কালকে যেগুলো ছিল সেম ওই খাবার। এটা হচ্ছে ওই মাছের যে তরকারিটা ছিল না লাউ দিয়ে, ওটাই এতটা রয়ে গেছে। একটা ডিম সেদ্ধ মা সকালে করেছিল আমার জন্য, আমি খাইনি, এখন খাবো বলে, খোসা রয়ে গেছে। আর এটা হচ্ছে চিকেন এতটা রয়ে গেছে। আজকে মা শুধু ভাত করেছে, আর কিছু করতে হয়নি। মা তো চিকেন খায়নি, মা মনে হয় এই মাছের তরকারিটা আর ডিম নিয়ে গেছে, ওটা দিয়েই খাবে। আর চিকেনটা আসলে কালকে আয়েশা খুব বেশি খায়নি, রাতেও ও রাত করে এসেছিলো, তারপরে আর তেমনভাবে খায়নি, অল্প খেয়েছে। আর দুপুরবেলাতেও ওর একটু শরীরটা তখন খারাপ করছিলো, জন্য অল্প খেয়েছে, বেশি খায়নি। মানে আমি আগের দিনকে যখন এনেছিলাম চিকেনটা 700 এনেছিলাম, আমরা দুজনেই খাবো জেনে এনেছিলাম, আমার মা তো খায় না, তো দুজনে খাবো জেনে আমি 500 বললাম কাকুকে, তারপরে বললাম না 700 করে দাও। কী ভেবে বলেছিলাম জানি না, আসলে আমি ভেবেছিলাম যে খাবো দুজনে মিলে, এবার ও তো খায়নি, ওই জন্য এতটা রয়ে গেছে। এটা এতটা আমি আজকে শেষ করতে পারবো না, আবার রয়ে যাবে, রাতে খাওয়া হবে আবার। চলো নিয়ে যাই ধানিকে আর খেতে বসি। লাঞ্চটা হলো এক্ষুনি, ওপরে দিয়ে এলাম খাবার, যেমন পাখিদের দিয়ে আসি। আর এবারে একটু মিষ্টি খাবো। এই যে কালকে রাতে আমিও এনেছিলাম মিষ্টি, আর মাও এনেছিল। আগের দিনকে আমি একটা লাড্ডু এনেছিলাম, ওটা না মা খেয়ে ফেলেছিল, আর আমার জন্য রাখেনি। ওই জন্য আমি বলেছিলাম যা আমার জন্য রাখলে না, ওই জন্য আবার আমার জন্য এনেছে। কিন্তু আমি এই লাড্ডুটা আবার খাই না, আমি অরেঞ্জ কালারের লাড্ডুটা খাই, এটা তো দরবেশ হলুদ রঙের, এটা আমার ভালো লাগে না খেতে। আর এটা তো আমার ফেভারিট এটা। আর মা লাড্ডুর সাথে ক্ষীর কদম এনেছিল, আমি তো জানতাম না যে মা মিষ্টি এনেছে। আমি আবার ওই একটা সন্দেশ এনেছিলাম, লোডশেডিং টাইপের মিল্ক কেক, যেটা কালকে খাচ্ছিলাম না, ওটার সাথে আবার ক্ষীর কদম এনেছিলাম। আর আমি এসেই আগে ঠাকুরকে দিয়ে দিয়েছি খেতে, আর মা তখনও মিষ্টিটা দেয়নি খেতে। তো এবার ওই জন্য ওটা আজকে আবার রেখে দেওয়া হয়েছিল মায়েরটা, এটা আজকে সকালবেলা পুজো দিল। আর কালকে রাতেই খেয়ে ফেলেছিলাম। আর সকালবেলা বলছি দুপুরবেলা খেয়ে উঠে আর রাত্রে খেয়ে উঠে একটু মিষ্টি যদি না যায় না, মানে খাই না, ভালো লাগে না। আর গান চালিয়ে দিচ্ছে, এত জোরে চালিয়ে দিল। আমি যার জন্য এখানে ভিডিওটা করছি, যাতে এখানে আওয়াজটা না আসে, বাট এখানেও আসছে। তো এখন আর ভিডিও করবো না, একবারে সোজা গান বন্ধ হলে ভিডিও করবো, আর না হলে মাঝখানে যদি ভিডিও করি তাহলে সেটাকে ভয়েস ওভার দেবো। টাটা। এখন বাজে বিকেল 5টা, আর 3:30 থেকে তো পড়ানোর পরে আবার আঁকতে এসেছিলো। আর এই দেখো, এটা হচ্ছে কান বানিয়েছি, পেতনির একটা লুক করেছিলাম, তো তার জন্য কানটা বানিয়ে রেখেছিলাম, ওটা শোকাচ্ছিল কালারটা করার পরে। আর এদিকে হচ্ছে গিয়ে পড়তে এসেছিলো, পড়তে না
আঁকতে এসেছিলো আমার স্টুডেন্টগুলো। আর ওদের আঁকা হয়ে যাওয়ার পরে আবার এদিকে আমি, এটা হচ্ছে গিয়ে ধনতেরাস ছিল না, ধনতেরাসের দিনকেও দৌড় করে দেওয়ার ছিল 4টে প্রদীপ তিল দেওয়া, ওটা আয়েশা আমাকে বলে গেছিলো দেওয়ার জন্য, তো ওটাই আমি ধরিয়ে দিয়ে দিলাম দরজার একদম যে মেন গেট আছে, মেন গেটের সামনেটাতে চারদিকে মানে 4টে মুখ করে আর কি 4টে প্রদীপ ধরাতে হতো, তো ওটাই করে নিলাম। আর তারপরে সন্ধ্যেটাও দিয়ে নিলাম। আজকে আমি তোমাদের সাথে আমাদের সব ঠাকুরগুলোকে শেয়ার করেছি। দেখো এটা হচ্ছে মানে 2টো শিবলিঙ্গ রাখা রয়েছে, একটা বানেশ্বর আর একটা শিবলিঙ্গ, তার পাশে রয়েছে বজরংবলী, তার নিচে একটা ছিল হচ্ছে কি মা তারার চরণ, তারপরে আর বাকি সব ঠাকুরগুলো তোমরা দেখে নাও। আর অত আমি নাম করে করে আলাদা আলাদা বলছি না, কারণ তোমরা তো সব দেখে চিনতেই পারছো। এটা হচ্ছে নতুন আমাদের নারায়ণটা, লক্ষ্মী আর নারায়ণকে পাশাপাশি দেখতে কী যে সুন্দর লাগছে কি বলবো। আর তার পাশেই একটা লক্ষ্মী নারায়ণের ফটো আছে, কিন্তু ওটা অনেক পুরনো, তো ওটা ওই জন্য ফেলা হয়নি, বা ফেলা হয়নি মানে ওটা এখনও বিসর্জন দেওয়া হয়নি, ফেলা বাজে কথা বলে ফেললাম, সরি। কিন্তু ওটাকে বিসর্জন দেওয়া হবে এবারে। যে কালী পুজো হবে, কালী পুজোর বিসর্জনে যখন আমরা যাব, ওইটাকে গঙ্গার ঘাটে গিয়ে রেখে আসবো, গঙ্গার ঘাটে গিয়ে রেখে আসবো। আর তারপরে তোমাদের দেখাচ্ছিলাম এই নাকেরটা আমি কিনেছি ইয়ের জন্য, ধনতেরাসের দিনকে আর কি। আমি আয়েশা সবাই মিলেই কিনেছিলাম, আমি আয়েশা মা 3জনেরই একটা একটা করে কেনা হয়েছিল। আর রাস্তায় আসার সময় হচ্ছে গিয়ে দেখলাম আমাদের প্যান্ডেলের কাজটা, আর এই দেখো এই যে মশারির জাল জাল মতন লাগিয়েছে, ওখানে আবার লাইটিং দিয়ে বেশ ভালো মতন সাজিয়েছে, আমি জানতাম না যে এত ভালো করে সাজানো হবে। আর প্যান্ডেলটাও অলমোস্ট হয়ে গেছে। না, হাত দিয়েই খাবো। এটা দিয়েছে মিষ্টির দোকান, না কি বলে সোনার দোকান থেকে এটা দিয়েছে। আর এই ব্যাগটাতে করে নিয়েছিলাম, আমি তো পরে নিয়েছি, দেখালাম তখন, মাও পরে নিয়েছে। মা একবার দেখাও নাকটা। আর আয়েশা পরবে যখন, আয়েশাকেও দেখিয়ে দেবো। না, আয়েশা এখন পড়তে পারবে না, অত সবে সবে নাক ফোটানো। দেখাও মা। খাচ্ছে আমার মা, এই যে একটু বড় দিচ্ছিলাম, আমি এবার একটু ছোট নিলাম, আমার একটু ছোটটা পছন্দ, বেশি বড়টা ভালো লাগে না। সবাই তো এলাম। আজকে ডিনারে হচ্ছে চাউমিন। এটা তোমার? ওর কিটা মিষ্টিটা ধানিকে একটু দিয়ে আসি, দাও তো চাউমিন একটু দিয়েছো, একটু খা একটা। ওরম করে না, খাও। আচ্ছা খেয়ে না, একটু খেয়ে নিই, একটু বাদে বার শুটে বসতে হবে আমাকে। রাত দুপুরে পেতনি সাজবো, তারপরে সেটা তুলতে যে আমার কি জ্বালা হবে। নিয়ে আসতো ব্যাগ ভর্তি করে করে, ওটা খুব মনে করছিলাম। আমি আবার ওকে বললাম, জানিস ছোটোবেলায় আমার বাবা এনে দিত বড় ব্যাগ ভর্তি করে, 2 ব্যাগ 3 ব্যাগ, সাহেবের বাবার সাথে হ্যাঁ। আর সেই প্রচুর থাকতো, মানে পরের বছর অবধি চলবে আর কি, এমন থাকতো। চিলি চিকেন তো, ওটা চিলি চিকেনও আছে, ও খাবে না। আজকে আসার সময় কয়েকটা জিনিস কিনে এনেছি, ওই ধনতেরাস তো আজকে, তার জন্য। ফার্স্টে দেখাই, একটা তো দেখিয়ে দিয়েছি অলরেডি, এই যে এটাকে আজকে কেনা হলো আমার মায়ের আর আয়েশার একটা একটা করে। তার সাথে এটা হচ্ছে প্রত্যেক বছরের ম্যান্ডেটারি, এটা আসবেই। আর তার সাথে মা আরো অনেক কিছু এনেছিল। কি কি বললে জানো মা? নুন এনেছো, নুন, ধনিয়া, হলুদ না তাহলে ঝাড়ু, ঝাড়ু তো এনেছে, ধনে, ওই তো নুন ধনে আর ঝাড়ু, নুন ধনে আর ঝাড়ু এনেছে। আর আর একটা জিনিস আনা হয়েছে, যেটা সব থেকে বেশি সুন্দর আমার মনে হয়েছে। হ্যাঁ, নাক চাবিটা দেখিয়ে দিয়েছি, এই যে এই জিনিসটা দেখো তোমরা। আমি মনে হয় যখন বেরোচ্ছিলাম তখন যাওয়ার আগে বলে গেলাম যে এটা কিনতে যাব বলে, আমার খেয়াল পড়ছে না ঠিক। তো গণেশটা মনে হয় আসেনি, ওই জন্য আর নেওয়া হয়নি। আর ধানি খুব রেগে রয়েছে, ও কাজু খেয়েছে আজকে 2 বার, আমি দিয়ে গেছি বেরোনোর আগে, আবার মা এসে দিয়েছে, তাও ও রাগ দেখাচ্ছে, খুব রেগে রয়েছে। একা একা ছিল তো আসলে অনেকক্ষণ, ওই জন্য। তো এবার আমি কি করব, তোমাদেরকে জিনিস দেখাবো একটা, যেটা এনেছি আজকে, আমি এই আসার সময় আনলাম। কি বলো তো, বাজি। খুলে দেখাই বাজির পিটারা। খুব বেশি টাকার বাজি আনিনি, 330 টাকা না 320 টাকা হয়েছিল, কারণ আমি আসলে কোনো বছরই বাজি কিনি না। এবার আজকে যেখানে পড়াতে গেছি
দুপুরে পিউকে আর কি। তো পিউকে যখন পড়াতে গেলাম তো ওদের দেখলাম বাড়িতে না ওই ছাদে সব রোদে বাজিগুলো শুকোতে রেখেছে, মানে এই রোদ খাওয়াতে রেখেছে। আর আমার হঠাৎ করে মনে পড়ে গেলো আমার ছোটোবেলার কথা। আমাদের বাড়িতে আগে মানে একদম যখন পুচকি ছিলাম ওই টাইমটা বলছি, আমার বাবা কী করতো না, বড় বড় ব্যাগ, বাজারে যে ব্যাগগুলো এই যে এরকম যে ব্যাগ হয়, এরকম ব্যাগ 2-3টে ব্যাগ, বললে বিশ্বাস করবে কিনা জানি না, বাট এটাই হতো। এরকম 2-3টে ব্যাগ ভর্তি ভর্তি মানে পুরো ভর্তি থাকতো আর কি, ওরকম বাজি আনতো আমাদের জন্য। আর ওগুলোকে মা ওই রোদে দিত অনেক। আর এক বছরে তো শেষ করতে পারতাম না, পরের বছরে আবার রয়ে যেত। কিন্তু তারপরে বড় হয়ে যাওয়ার পরে আর আনিনি কখনো। বাট বাবা চলে যাওয়ার পরে আমরাও আর কোনো দিন কিনিও নি বাজি। 2 বছর ধরে তো আমরা বাজি কিনিও না, ফাটাইও না, ফাটাই ওই আমার পাশের বাড়িতে একটা স্টুডেন্ট থাকে, ওর থেকে নিয়ে আমি রোজ ফাটাই, মানে প্রত্যেক বছর আর কি ফাটাচ্ছি, এই 2 বছর ধরে বলছি ফাটাই। কিন্তু এবছরে ওকে দেখে মানে ওই পিউদের বাড়িতে দেখে আমার একটু মনে পড়ে গেল, তাই জন্য আমি ভাবলাম না এবছরে আমি একটু নিয়ে যাই। বাবার মতন অত ব্যাগ ভর্তি করে আনতে পারিনি, কিন্তু এই যতটুকু পেরেছি এনেছি। আজ দেখাবো কি কি আছে। ওই সালা চুটফুটটা দিয়ে দিয়েছে, আমি চাইলাম না ওই জন্যই। যাই হোক, এইটা হচ্ছে আমার সব থেকে প্রিয় বাজি, সাপ বাজি। এটা এটা আমি চাইনি, এটা তবু দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার খুব ভালো লাগে ফাটাতে। এইটা হচ্ছে ফার্স্ট ফেভারিট, আর তারপরেই হচ্ছে এটা গোল গোল করে যখন ঘুরে আমার খুব ভালো লাগে। এগুলো হচ্ছে ফুলঝুরি রঙিন নিয়েছি, হলুদটা নিইনি। আর এটা হচ্ছে কি বললো, ব্যাটারি তুবড়ি। যার থেকে নিয়েছি সে আমার চেনাশোনা, মানে চেনাশোনা কি, আর বন্ধুর বরের থেকে নিয়েছি আমি। এটা দিতে বারণ করলাম, এটা ঠিক দিয়ে দিয়েছে। আমার ভয় লাগে আসলে। দেখো দেখো না কি কি এনেছি। জানি খুব সুন্দর লাগছে দেখতে। ভিডিওটাকে শেষ করবো বলেই শুধু ক্যামেরাটাকে অন করলাম। এখন কটা বাজে জানো তো, আপনার এখানে চুলকাচ্ছে। এখন বাজে হচ্ছে খুব বেশি বাজেনি, 12টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। 12টা বাজেনি, এখনো 2 মিনিট বাকি আছে। তার আগে আমার কমপ্লিট মেকআপ, মানে ভিডিওটা কমপ্লিট আর কি। আর এটা দেখাচ্ছি তার কারণ এই ব্লগটা যতদিনে পোস্ট করবো তার আগে মেকআপ লুকটা অলরেডি পোস্ট হয়ে যাবে। তাই জন্য তোমরা যদি না দেখে থাকো তাড়াতাড়ি চ্যানেলটা থেকে দেখে নাও কেমন লেগেছে, জানো কেমন লাগছে বলো তো। লাগছে পেতেনি, গঞ্জি চুড়েল লাগছে না? যদি এখানটা টাকলা করে পেতাম তাহলে পুরো গঞ্জি চুড়েল হয়ে যেত। তাই হোক, ভিডিওটাকে শেষ করি। রাত 12টা বাজে, এবার মেকআপটাকে তুলবো আর ঘুমাবো। আজকে খুব টায়ার্ড, আবার কালকেও আমাকে বড় সড়ো একটা মেকআপ করতে হবে, যার জন্য অনেকক্ষণ টাইম লাগবে। ভালো লাগছে কিন্তু কাজে যখন বসেছিলাম ভালো লাগছে। এবার এই যে এগুলোকে গোছাতে হবে। তাও আজকে কম মেস আছে, আজকে কোনো ঝামেলা নেই, এখানে কিচ্ছু নেই। এই দেখো আশেপাশটা, এই জিনিসগুলো বিশাল কম, এত কম জিনিস থাকেই না এখানে, পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকে। আজকে মোটামুটি যেই সমস্ত জিনিসগুলো লাগবে ওইগুলোই শুধু নিয়ে বসেছি। এবারে যাই, মেকআপটাকে তুলি তাড়াতাড়ি করে। স্নান মানে গা ধুতে হবে, আর গাটা ধোবো না, এখানে অল্প একটু শুধু এখানটাতেই কালার করেছি, বেশি কালার করিনি, ধুলেই হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এত কষ্ট করেছি তার জন্য সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও।